ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, জামালপুরের শিক্ষক ওলামায়ে কেরাম এবং এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই গণসমাবেশে উপস্থিত জামালপুরের সর্বস্তরের তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সংগ্রামী জনতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী শাসক জালিম শেখ হাসিনাকে অপসারণ করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ভাই, আপনারা হট্টগোল করলে তো হবে না। এখানে যারা প্রেসের আছে, মিডিয়ার লোকজন আছে, তারা মিডিয়া কভারেজ দিবে। আপনারা চলে গিয়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই জনসমাবেশে স্মরণ করছি দীর্ঘ এই 16 বছরের জুলুম শোষণের এবং অত্যাচারের ফ্যাসিবাদের অবসান কল্পে বিভিন্ন সময়ে যাদের রক্ত ঝরেছে, যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে যারা আজকে বাংলাদেশের জন্য এমন একটি স্বাধীনতা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়বার পথ রচনা করে দিয়েছেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালে শাপলা চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক জনতা যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের লক্ষ্যে শাপলা চত্বরে সমবেত হলে অত্যাচারী জালিম স্বৈরাচারী শেখ হাসিনার খুনি বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে নাটক সাজিয়ে মিথ্যা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে গুলি করে 2021 সালে বাংলাদেশের পবিত্র মাটিতে নরঘাত ও মুসলমানদের রক্তের হাত রঞ্জিত সেই নরেন্দ্র মোদীকে এখানে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে কলঙ্কিত করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মাঠে নেমে আসা প্রতিবাদী জনতার সেই সকল বীর শহীদদেরকে, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার স্বৈরাচারী জালিম বাহিনী। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রায় 1,500 জন বাংলাদেশের দামাল কামাল তরুণ ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া গণবিস্ফোরণকে ঠেকাতে গিয়ে পাখির মতো গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা চেয়েছিল এদেশের ক্ষমতার মস্তককে জোর করে সে তার দখলে রাখবে। কিন্তু এদেশের মানুষ যখন জেগে উঠেছে, শেখ হাসিনাকে তারা পালাতে বাধ্য করেছে, গদি ছাড়তে বাধ্য করেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ আর কোরবানের মধ্য দিয়ে অবশেষে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই বাংলাদেশ।
আমরা এই সকল আত্মত্যাগ এবং এই সকল শাহাদাতের জন্য এই সকল বীর শহীদদের প্রতি যেরকম চিরকৃতজ্ঞ থাকি, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল শহীদদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন তাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এদেশের মানুষকে সতর্ক করি, যারা আগস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন এদেশের আপামর ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষের সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বিশ্ব মানচিত্রে। আমরা তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। আমাদের প্রথমে লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের দ্বিতীয় সংগ্রাম করতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের, সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের, এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে দাবিয়ে রাখার আধিপত্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে। তাদেরকে মোকাবেলা করে তাদের থেকে দেশটাকে মুসলমান এবং এই পূর্ববঙ্গের মানুষের জন্য একটি মুক্ত উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়েই 1947 সালে আমরা পশ্চিমবঙ্গকে সালাম জানিয়ে আলাদা করে এই দেশটাকে আমরা গড়বার স্বপ্ন দেখেছিলাম। আর সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে, যাদেরকে আমরা মনে করেছিলাম মুসলিম ভাই হিসেবে তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের আচরণ করবে, কিন্তু তারা আমাদেরকে বলতে চেয়েছিল আমরা তাদের গোলাম, তারা আমাদের প্রভু। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম মুসলমানদের প্রভু একজন থাকে, মুসলমানদের রব একজন থাকে আরশে। এই জমিনে মুসলমানদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আজও আমাদের পরিষ্কার কথা, বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায়, কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে দৃষ্টি দেখবার চেষ্টা করে, তাহলে আমরা সে চোখ উপড়ে ফেলতে প্রস্তুত। বাংলাদেশটাকে বিগত 15 বছর ধরে এদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য, বাংলাদেশটাকে নিজেদের দেশের একটি করতলগত রাষ্ট্রে পরিণত করবার জন্য পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের দেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকারকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। নরেন্দ্র মোদীরা 16-15 বছর তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। একটিবারের জন্যও তারা চিন্তা করে নাই নরেন্দ্র মোদী এবং তার কূটনৈতিক সহযোগীরা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি, এদেশের মানুষের চাওয়া কি। এদেশের মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করার কোন সুযোগ পায়নি। মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য, ভারত তার নিজের রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে, মানুষের চাওয়া পাওয়াকে, মানুষের ভোটের অধিকারকে তাদের ডুবায় তারা পিষ্ট করেছে। তারা চেয়েছিল বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে, তারা বাংলাদেশে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায় নাই। আর আমরাও এমন এক প্রধানমন্ত্রী পেয়েছিলাম যার কাছে বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও চিরকালে মুখ্যমন্ত্রী হওয়াটাই তার কাছে ছিল বেশি আনন্দের। যখন তাকে চিরকালে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মিটি মিটি হাসেন, আর সেই নরেন্দ্র মোদীর চরম দলে তিনি নিজেকে সমর্পণ করবার তিনি আনন্দে আহ্লাদিত হন। এই ছিল অবস্থা।
সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আমাদের তিক্ত অভিজ্ঞতা 1971-এর মুক্তিযুদ্ধের পর যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল। মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল, অঙ্গীকার ছিল, নির্বাচনে বিজয়ী হতে পারলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে 1970 সালে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। সেই 70-এর জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়েছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। সেই দেশের মুক্তিযুদ্ধ হয় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে ভিত্তি করে, যে দেশের মুক্তিযুদ্ধ হয় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে, সেই দেশটা স্বাধীন হওয়ার কয়েক মাসের মধ্যে সে দেশের মানুষের চিন্তা চেতনা ঐতিহ্য তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে জোরপূর্বক বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে ভিনদেশী প্রেসক্রিপশনের সংবিধান দ্বারা বাংলাদেশের মানুষকে শাসন করা শুরু হয়। 53টা বছর 71-এর চেতনাকে দুপায়ে ধরে 72-এর চেতনা তৈরি করে, সেই 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। মানুষ যখন 71-এর নামে 72-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, তখন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার দেশের 4 কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে? শেখ হাসিনা সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে, এদেশের মানুষকে আর শাসন করা যাবে না। তখন সে তার পেটোয়া বাহিনী, তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, এইভাবে সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো। রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়। রক্ত দিল আমার কলেজের ছাত্ররা, রক্ত দিল আমার স্কুলের ছেলেরা, রক্ত দিল আমার মাদ্রাসার সন্তানেরা। এরপরে এই রক্তের গঙ্গা বইল, রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার কল্পিতল্পা নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য, যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে, কোন মুখে তারা আবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে। বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকারকে পরিবর্তন হতে দেখেছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই? ছেড়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘ 5 বছর কারা জুলুম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন। দেশকে, জনগণকে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন।
হাসি মুখে কারাগারকে বরণ করেছেন, শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন না। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করলেন? একটাবার বাংলাদেশের মানুষের কথা ভাবেন নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাববেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। কারণ শেখ হাসিনার ক্ষোভ ছিল যে 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেদিন থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, শপথ করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন। এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন? এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন করেছেন। বাংলাদেশটা যেন উন্নত হতে না পারে তিনি সেই আয়োজন করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা তিনি, তার বোন, তার ছেলে, তার মেয়ে আর তার ভাগনা ভাগ্নিরা বাংলাদেশ থেকে পাচার করেছেন। একটা পরিবারের এত টাকা লাগে না। কেন এত টাকা চুরি করবো? আমি ভেবে দেখেছি যে কেন করব। আসলে টাকার প্রয়োজনে শুধু চুরি করে নাই, করছে যাতে এই বাংলাদেশের অর্থনীতির ভিত ধসে যায়, এদেশটা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার তার সেই প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন এর মাধ্যমে। তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই, তিনি চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আরেকটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে। তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে। এই হলো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ। আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন 1975-এর 15ই আগস্ট আমার বাবার রাষ্ট্রীয় দল, হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা কর্মী, কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বোঝা দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে। এবং তিনি 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে। মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটা আরেক জায়গায় সেটেল করেছে। বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নেয়। আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। কারণ এই আওয়ামী লীগাররাই তার বাবার খুনি, তার বাবার হত্যাকারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার জুলুমার ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের মানুষ জবাব দিন, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনার মতো পলায়নপর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে, গুম করে, জুলুম করে, অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মসনদে টিকে থাকা যায় না। যারা এই অত্যাচারের পথ বেছে নিবেন, মনে রাখবেন তার জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেই দেশের মাটি আরো সংকুচিত হয়ে আসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। শেখ হাসিনার এই বিগত 16 বছরের স্বৈর আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।
আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, রক্ত দিয়েছে মুসলিম জাতির স্বার্থের কথা বলতে গিয়ে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা আহমদ শফির অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী, রক্ত দিয়েছি আমরা, ফাঁসির কাস্তে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সুতরাং 71 সালের পর যেভাবে বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিজয়কে ছিনতাই করে, যেমনি ভাবে 72-এর চেতনা দাঁড় করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সংবিধানকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আজও আবার 5ই আগস্টের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের, ইসলাম প্রিয় জনতার, তাওহীদি জনতার বিজয়কে ছিনতাই করবার আয়োজন করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সংগ্রামের প্রতিটি অংশে আমরা ছিলাম দেশের জন্য, আমরা ছিলাম দেশের মানুষের জন্য, আমরা সংগ্রাম করেছি ইসলামের জন্য। সুতরাং দেশের মানুষ এবং ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করার কোন প্রশ্নই আসে না। দেশ বিরোধী, দেশের জাতির স্বার্থ বিরোধী কোন কথা আমরা বরদাস্ত করব না। ইসলামের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন, বোকামি করবেন। মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়তারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা, বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। এদেশে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটা কালা কানুনকে মানবতা বিরোধী আইনের অন্তর্ভুক্ত করবার পায়তারা চালানো হচ্ছে। এভাবে ইসলামের শাশ্বত বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে পাশ্চাত্যের অসভ্য সমাজের প্রতিনিধিত্বকারী কিছু এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতর থেকে একটি মহল কাজ করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দেই,